পূর্বাচল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাঠ তৈরির কাজে মাটি নিয়ে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। মাটি সরবরাহের নামেই কোটি টাকার কারচুপির প্রমাণ মিলেছে, যা সরেজমিনে গিয়ে দেখে হতবাক হয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। আমি অলরেডি এটা নিয়ে শুনেছি, আমি বেশ কিছুদিন আগে শুনেছি, প্রায় 20-25 দিন আগে শুনেছি এই ঘটনাটা। এই যে যদি দুর্নীতি যেগুলো হয়ে থাকে বা হয়েছে, আমাদের মতো অনেক ব্যক্তি আছেন যারা এই চেয়ারগুলোকে মিসইউজ করেন। বছরের পর বছর ধরে প্রতিশ্রুতির পরও অবকাঠামো দ্বারায়নি দেশের সবচেয়ে বড় পরিকল্পিত ক্রিকেট ভেন্যু পূর্বাচল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সংকট কাটাতে ঘরোয়া ক্রিকেট আয়োজনের উপযোগী করে ওঠার লক্ষ্যেই মাঠ তৈরির কাজ শুরু করেছে বিসিবি। আর এই প্রকল্পের মাটি কেনার জন্য বরাদ্দ করা হয় 37 লক্ষ টাকা। কিন্তু প্রকল্পের শুরুতেই বেরিয়ে আসে চরম অনিয়মের চিত্র। চুক্তি অনুযায়ী মাঠে আসার কথা ছিল 20,000 সিএফটি মাটি, কিন্তু সরবরাহ করা হয়েছে মাত্র 7,710 সিএফটি মাটি, যেখানে প্রায় 12,000 সিএফটি মাটি উধাও। এতেই শেষ নয়, নথিতে দেখানো হয়েছে প্রতি সিএফটি মাটির দাম 185 টাকা, অথচ প্রকৃতপক্ষে কেনা হয়েছে মাত্র 90 টাকায়। অর্থাৎ প্রতি সিএফটি মাটিতে প্রায় অর্ধেক অর্থ আত্মসাৎ করা হয়েছে, যা প্রকল্প বাস্তবায়নের বড় ধরনের স্বচ্ছতা সংকটের ইঙ্গিত দেয়। যে স্টেডিয়ামের এক পাশ থেকে মাটি নিয়ে চলে গেছে এবং সেই স্টেডিয়ামের মাটি পুরানোর জন্য আমরা বিসিবিকে বলেছি, এটা পুরো কাজ হচ্ছে, মানে পুরোই হচ্ছে অলরেডি এর মধ্যে। মানে প্রাথমিক ধাপে মাটি সরবরাহের মতো মৌলিক কাজে এমন মারাত্মক দুর্নীতি প্রকাশ পাওয়ায় প্রশ্ন উঠেছে পুরো প্রকল্প নিয়েই। শত কোটি টাকার স্টেডিয়াম নির্মাণে এই মাটি চুরির ঘটনা যেন আরো বড় দুর্নীতির পূর্বাভাস। পূর্বাচল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম শুরু হওয়ার আগেই যেন শেষ। মাটি ভরাটের নামে যেন পুকুর চুরি। মাটি ভরাটের নামে এই স্টেডিয়াম থেকে মাটি চুরি করে নেওয়া হয়েছে, এমনটি অভিযোগ এসেছে। পূর্বাচল ক্রিকেট স্টেডিয়াম থেকে রৌশন মনির, আলটিমেট স্পোর্টস।